বলছে হুজুর আপনারে কান্না কেন, আজকে কিসের কান্না? আজকে তো আনন্দের দিন, আজ তো খুশির দিন, ঈদ মানেই তো খুশি, আপনি কাঁদছেন? হুজুর আজ হাজার হাজার মানুষ নতুন পোশাক পরে খুশবু মেখে সবাই ঈদের জামাতে আপনার পিছনে ইক্তেদা করবে, নামাজ পড়বে। হুজুর আজকে আপনি এইভাবে কাঁদছেন ঘরের মধ্যে দরজা দিয়ে, আজ তো কাঁদার কথা নয়, আজ তো আনন্দের কথা, খুশির কথা। হযরত ওমরে ফারুক জান্নাতি মানুষ, ওই মানুষটি বলছে ও মদিনার মুসলমানের আল্লাহ নবীর কামলিওয়ালা সাহাবীরা, তোমরা যাও আনন্দ করো, খুশি করো, আমি ওমর আবার খুশি করা মানায় না, আমার আনন্দ চলে না। আমার এক মাসের ইফতারি, এক মাসের রোজা, এক মাসের তারাবি, এক মাসের রোজা, আমার আল্লাহ পাক আবার দোয়াটা, আমার নামাজটা, আমার রোজাটা আল্লাহর দরবারে গ্রহণ হলো কি হলো না, কবুল হলো কি হলো না, আমার সংবাদ এলো না। আমার নবী বলেছে কার নামাজ যদি কবুল না হয়, তার ইবাদত যদি আল্লাহর দরবারে কবুল না হয়, জমিন আর আসমানের মধ্যস্থলে আল্লাহ ঝুলিয়ে রাখবে। কাল ময়দানে মহাশরে যার আমল তার মুখে ছড়া মারা হবে। এইলে তোর নামাজ, এইলে তোর রোজা, এইলে তোর হজ, এইলে তোর যাকাত। ও মদিনার কামলিওয়ালা সাহাবীরা, আমি ওমর বড় ভয় হয় আমার নামাজটা, আমার রোজাটা আল্লাহর দরবারে যদি কবুল না হয়, কাল ময়দানে আমার মুখে ছুঁড়ে যদি মারে, আমার দুনিয়ায় আনন্দ করা বেকার হয়ে যাবে, বেকার, কোনো কাজ হবে না। ও পশ্চিম সরবেরিয়ার মানুষেরা, আজ কেউ 1000 টাকা, 500 টাকা, 10,000, 20,000 টাকা দিয়ে লাইট মাইকের ব্যবস্থা করেছেন, অনেক ইন্তজার করেছেন, তাবারুকের ব্যবস্থা হয়েছে, ভালো জিনিস, এটা আমি খুশি। তবে এর চেয়ে খুশি হব আজ থেকে যতগুলো মানুষ এখানে এই মজলিসে বসেছে, আগামী কাল থেকে যদি নামাজ শুরু করেন, আমরা কত খুশি, তার চেয়ে খুশি হবে আল্লাহ। বলতে পারেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। কি এমন লোক আছে 30 বছর 40 বছর বয়স, নামাজ নেই, নামাজ নেই, খালি ঘুরে ঘুরে বেড়াচ্ছে, হই হই করছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে, মিলাদ দিচ্ছে ঘন ঘন, এত টাকা দিয়েছি, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই রহিম বক্স 5,000, করিম বক্স 10,000, ওই একটাও নামাজের ধারে বাড়ে যায় না, কোনো পেশাব ফিরে পানিও নেয় না। এ বাবু রাগ করবেন, আমি সরবেরিয়ার কথা সবার কথা বলছি না, আমি যেখানে যাই সেখানেই বলি, বুঝেছে? এটা না বললে তো কাল হাসরে আমাকে ছাড়বে না আল্লাহ। ওয়াজ করে পকেট গরম করে বাড়ি এসছিলে তো, যে কোটা ছিল ওরা বেনামাজি ছিল, এটা দেখেছিলে, বলেছিলে। যদি না বলি কালকের আল্লাহ ছাড়বে না, ওই ওদের সাথে আমাকে জাহান্নামে যেতে হবে। কথা বুঝছেন? কষ্ট নিচ্ছেন নাকি আমার কথায়? একদম না, কষ্ট নেবেন না, আল্লাহর কসম করে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে নিজে সামলাতে পারে না, কাঁদেন। বক্তা এসে গেলেন না? আছেন, বক্তা নিয়ে আসেন। আল্লাহর হাবিব সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে সামলাতে পারলেন না, কাঁদেন আর কাঁদেন, এত কান্না কাঁদেন, চোখের পানিতে নিজের ঘরে ঈদের দিনে কাদা করে দেয়, নিজেকে আনন্দ করতে পারলেন না, খুশি করতে পারলেন না। সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 তারিখ আল্লাহ নবীর হযরত ইমাম হোসেন আর হোসাইন 2 ভাই ওমরের ছেলে আব্দুল্লাহর সঙ্গে কথা কাটাকাটি হতে হতে বলেছিলেন, এ ওমরের বেটা আব্দুল্লাহ, গোলামের বাচ্চা গোলাম, বেশি কথা বলো না। এই গোলামের বাচ্চা গোলাম, বেশি কথা বলো না।
আব্দুল্লাহ গিয়ে হযরত ওমরের দরবারে হাজির। আব্বাজান, আজকে ইমাম হাসান আর হোসাইন আমাকে বা আপনাকে বড় কথা বলেছে। কি বলেছে? গোলামের বাচ্চা গোলাম বলেছে। তাই ওমর কি করলেন? কথাটা শুনে চলতে লাগলেন। একটা কাগজ নিলেন, কলম নিলেন। আব্দুল্লাহ চিন্তা করে, আমার আব্বা বড় মেজাজি রাগী মানুষ, না জানি কি সিদ্ধান্ত নেবে, না জানি কি হবে, কেনই বা বললাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় গিয়ে জিজ্ঞাসা করছে, বাবা হাসান, ও বাবা হোসাইন, তুমি আমার বেটা আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলেছো? হ্যাঁ, সত্য কথাই বলেছি, যেটা সত্য সেটাই বলেছি। লিখে দেবে বাবা? হ্যাঁ, মুখে বলতে কোনো বাধা নেই, লিখতেও বাধা নেই, লেখো বাবা। ওমর বলছে, বাবা হাসান হোসাইন, আমি ওমর আমার বেটা আব্দুল্লাহ কার গোলাম এটা লিখে দেবেন। হ্যাঁ, হযরত ইমাম হাসান আর হোসাইন লিখছে, হযরত ওমরে ফারুক আর তার বেটা আব্দুল্লাহ, ওরা হলো আল্লাহ আল্লাহ রসুলের গোলাম। সেই ফুলেরই খুশবু এলো, ত্রিভুবনে ছড়িয়ে গেল। সে ফুল যদি না ফুটিত, কিছু পয়দা না হইত। সেই ফুলেরই নাম রাখিলেন খোদা, আদর করে মুহাম্মদ রাসূল। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। तौहीदी का डंका आलम में बजवा दिया कमली वाले ने, पी पी के पियाले कौसर के, लौटेंगे मजाजी भर भर के। इन्ना आतैना कल कौसर, फरमा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आले सय्यिदिना मौलाना मुहम्मद। अल्लाहुम्मा आमीन। या अल्लाह, खास करे महाप्रेम अल्लाह कबूल करें। अल्लाह अल्लाह रहमानी मजलिस, कुरान हादिसेर मजलिस, ऐ अल्लाह हमारे सकलेर जन्य अपनी कबूल करें। अल्लाह আমরা যারা হাত পেতেছি আপনার দরবারে হাজিরা দিয়েছি, যারা হাজিরা দেননি সকলকে মাফ করেন। আল্লাহ আল্লাহ আমরা যারা জীবিত জিন্দা, আমাদের যারা মুর্দা কবরবাসী তাদেরকে মাফ করে দেন। আল্লাহ আল্লাহ এদের আশা আকাঙ্ক্ষা তামান্না সাধনা কামনা বাসনাকে আপনি কবুল করুন। আল্লাহ আসমানি জমিনে গজব থেকে আল্লাহ এদের হেফাজত করুন। আল্লাহ আমি অসহায় নিরুপায় প্রতিবন্ধী হ্যান্ডিক্যাপ, আল্লাহ এই মজলিসে আমার মতো গুনাহগার আর মনে হয় একটাও নেই। আল্লাহ আপনার নেক বান্দা সালে বান্দার সাথে হাত পেতেছি। আল্লাহ আপনার হাবিবের খাতিরে আমাদের দোয়া মোনাজাত কবুল করুন, এ মজলিস কবুল করুন। আল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম, মাননীয় স্মরণীয় শ্রদ্ধেয় সভাপতি, আমার সম্মুখে বসে থাকা দিন দরদি ইসলাম দরদি আল্লাহওয়ালা মুরব্বীরা, ভাইয়েরা, আব্বা জানেরা, পর্দার অন্তর আড়ালের শান্তিকামী ইসলাম দরদি আমার মা এবং বোনেরা, সবাই সকলে আল্লাহর দরবারে শুকর আদায় করি। কেননা যিনি আজকের যে জামানা চলছে, যে সময়টা চলছে, এই জামানাটা হলো আখিরি জামানা।
শেষ জামানা, যে জামানায় ইমান কেনা বেচার সময় চলছে, এইরকম একটা সময় আল্লাহ পাক আমাদের মতো গুনাহগারকে ধরে ধরে আল্লাহ পাকের সেই রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানে আমাদের আসার বসার মতন তৌফিক দান করেছে। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার পেয়ারা ভাইরা, তার বাদে জানাই বিশ্বনবী আকায়ে নামদার তাজেদারে মদিনা দুলাখে মদিনা সরকারে দো আলম रहमतल्लिल आलमीन सय्यदुल मुरसलीन शाफिउल मुज़नबीन, যিনি পাক মদিনা শরীফে পশ্চিম দিকে মাথা মোবারক রেখে, পূর্ব দিকে কদম মোবারক রেখে, দক্ষিণ দিকে কাবা কেবলার দিকে যিনি মুখ রেখে আজও শুয়ে শুয়ে গুনাহগার উম্মতে মুহাম্মাদের জন্য ভাবছেন, কাঁদছেন, সেই নবী পাক সাল্লামের দরবারে লক্ষ কোটি অসংখ্য দরুদ এবং সালাম সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, এই ওয়াজ ও নসিহাত জলসা জলুস দেওয়া, মানুষের জীবন সংরক্ষণ করা, মানুষ সংযত হওয়া, মানুষকে পরিবর্তন হওয়া, খারাপ থেকে ভালো হওয়া। একটা বছর ধরে এই মহফিলের জন্যে এই গ্রামের মানুষ কম বেশি কত বৈঠক, কত হাঁটাহাঁটি, কত ছোটাছুটি, কত গবেষণা, কত টাকা বাজেট, কত টাকা খরচ, সমস্ত বিষয় নিয়ে আপনারা অনেক অনেক চিন্তা ভাবনা করেছেন। আল্লাহ পাক আজকের আমাদের সকলকে সেই দিনটা সামনে এনেছে, আমরা আসতে পেরেছি, আল্লাহ আমাদের এনেছেন। আজকের এই মজলিসে থেকে আমাদের শিক্ষা নিতে হবে, এই মাহফিলে থেকে আমাদের জেনে নিতে হবে যে না, এ দুনিয়া বড় ঠগবাজ, এ দুনিয়া বড় ধোঁকাবাজ, বড় ধোঁকা। এই দুনিয়াটা আমাদের জন্য রসুল বললেন আদ দুনিয়া ও মাজেরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের জমিন, বাগিচা। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। বিশেষ করে আজকে জলসায় যারা আলেম ওলামারা আসবে, তারা দুটো করে জিনিস আপনাদের দিয়ে যাবে, একটা হলো দোয়া, একটা হলো উপদেশ। একটা উপদেশ, একটা দোয়া। যেমন ডাক্তার বাড়ি নিয়ে আসলে রোগীর জন্য ডাক্তার যেমন পরামর্শ দেয়, ঠিক আলেমরা হলো শরিয়াতের ডাক্তার, এরা আপনার আমার কাছে উপদেশ দেবে, এইভাবে চলো, এইটা খেও না, এইটা খাও, এই রাস্তায় চলো, এই রাস্তায় চলো না, এই পথে চললে জাহান্নাম, এই পথে চললে জান্নাত, এই পথে চললে পরকাল নাজাত হবে, এই পথে চললে পরকাল কষ্ট হবে। আমার পিয়ারা ভাইরা, আমরা যারা আজকে এসেছি, আমাদের একদিন দুনিয়া ছাড়তে হবে। আমরা অনেকেই বাপের বুকে, মায়ের মুখে, দাদু দাদির বুকে সবাই এক মুঠো করে মাটি দিয়েছি। তারা চিরকালের জন্য, চিরদিনের জন্য, অনন্তকালের জন্য চলে গেছে। কোথায় গেছে তারা? কত দূরে গেছে? চীন, জাপান, জার্মান, রাশিয়া, বাংলাদেশ, সৌদি আরব, হিন্দুস্তান, দুনিয়ার তারা এমন জায়গায় চলে গেছে, আর জীবনে তাদের সাথে আমাদের কথা হবে না, দেখা হবে না। তাহলে আমাকেও ভাবতে হবে যে আমারও একদিন ফিরে আসতে হবেই হবে, আমাকে একদিন ওই কবরের সম্মুখীন হতে হবে। তাহলে আমরা সবাই কবরে চলে যাব, এটা আমাদের সবাইকে জানা আছে। কবর কেউ কাউকে ছাড়বে না, দুনিয়া সবাইকে ছাড়তে হবেই হবে। যত বড় লাট সাহেব হই না কেন, হাজি সাহেব, মুফতি সাহেব, আলেম সাহেব, এমপি সাহেব, নেতা সাহেব, যে যত বড় লাট সাহেব বাহাদুরি হই না কেন, আমাদেরকে একদিন মৌতের স্বাদ গ্রহণ করতে হবেই হবে। আর মৌতের পরে যে জায়গাটা, ওই জায়গাটা হলো আলেমে বারজাক, অর্থাৎ কবর।
ওই কবর আমাদের দেখতে হবে। তাহলে কি নিয়ে যাব কবরে? দুনিয়ার ঘর বাড়ি জায়গা জমি ছেলে মেয়ে বিবি বাচ্চা আত্মীয় পরিবার পরিজন বন্ধু বান্ধব সব রেখে দিয়ে চলে যাব। আমাদের সঙ্গী হবে দুটো জিনিস, একটা ঈমান আর একটা আমল। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুটো জিনিস আমাদের সাথী হবে, একটা ঈমান একটা আমল। এই ঈমান আর আমল যার মজবুত আছে, দুনিয়ার যাবার দুনিয়া থেকে চলে যাবার পরে কবরে তার নাজাত মিলবে। কথা বুঝছেন? আমল করে কবরে যান। কি আমল করবেন? কোন আমল করলে কবরে জাত পাওয়া যাবে? সে অনেক কথা আমার রাসূলুল্লাহ আমার দয়ার নবী রাহমাতুল্লিল আলামিন তার নিজের বেটিকে ডেকে বলছে, বাবা ও ফাতেমা, ফাতেমা তুমি রাসূলুল্লাহর বেটি বলে, হাসান হুসাইনের মা বলে, আলীর বিবি বলে, জান্নাতের রানী বলে কবর তোমাকে চিনবে না। তোমাকে আমল ছাড়া নাজাত মিলবে না, ফয়সালা হবে না। তো আমল করে যাও। চিন্তা করবে আল্লাহ রাসূল তার বেটি ফাতেমাকে ডেকে বলছে, বাবা আমল ছাড়া তোমার কবর চিনবে না, কোনো হসব নচব চলবে না, তেজারতি মাহাজুনি চলবে না। খাতুনে জান্নাত আহালিল জান্নাত, যিনি জান্নাতি মহিলাদের সরদার, সেই ফাতেমার আব্বা আপনার নবী ডেকে বলছে, মা আমল ছাড়া কবরে খাতির চলবে না। এই কথা শুনছেন তো? সবাই একটু উত্তর দেন হ্যাঁ না, একটু শুনছেন? কবর ছাড়া আমল ছাড়া কবরে কোনো নাজাতের ফয়সালা হবে না। তুমি যাই করো আর তাই করো। আল্লাহ পাক আমাদেরকে ইমানদারের ঘরে, মুসলমানের ঘরে, আল্লাহওয়ালাদের ঘরে নবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদের কবুল করেছে। বলুন না সুবহানাল্লাহ। এর থেকে বড় কি আছে? এর থেকে বড় কি আছে? কপাল ফাটা মুসলমান আজকের এই মজলিসে বসার লোক হয় না। এ টুপি এ দাড়ি এ নামাজ কোথায় পেলাম? এ মজলিস কোথায় পেলাম? আমার রাসূলুল্লাহকে এই মজলিসটা এই পর্যন্ত আনতে, টুপিটা এই পর্যন্ত আনতে, দাড়িটা রাখতে গিয়ে, ইসলামটাকে প্রচার করতে গিয়ে কত না পদে পদে হেনস্থা অপমানের শিকার হয়েছে। তায়েবের জমিনে রসুলের মেরে মেরে শরীর থেকে খুন মোবারক বার করে দিয়েছে। মক্কা থেকে তেড়ে মদিনায় দিয়েছে। অপরাধটা কি আমার? নবীর ছিল ইমানের দাওয়াত দিতেন, ইসলামের দাওয়াত দিতেন। এই ইমানের দাওয়াত দিতে গিয়ে, ইসলামের দাওয়াত দিতে গিয়ে আমার নবী হেনস্থার শিকার হয়েছে। বলুন আজকের এই সরবেরিয়ার মানুষের কে ঢিল মারলো, কে পাথর মারলো, কে নামাজ পড়তে নিষেধ করলো? মসজিদের ইমাম সাহেব বলছে নামাজ পড়ো, মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য চলে এসো। আর আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু জানেন না কত যে কষ্ট আমার নবীর হয়েছে। যাক, আমি ও কথা বলবো না। আপনারা জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, বই পুস্তক পড়া মানুষ, কেতাব কুতুব পড়া মানুষ। আমি আপনাদের মাঝে একজন কিছুই জানি না, না জানা মানুষ। আমি ভালো ওয়াজ করতে পারবো না। যদি আপনাদের দোয়া থাকে, আমার বাপ মার দোয়া থাকে, আমার পীরের দোয়া থাকে, আল্লাহ যেটা বলাবেন সেটাই বলবো। কিছু বাড়িয়ে বলতে পারবো না, বলার শক্তি নেই। আমার বাপজি ভাইরা, আল্লাহ রসুল তার বেটিকে ডেকে বলছে, মা আমল ছাড়া কোনো পথ নেই, ইমান ছাড়া আমল ছাড়া কোনো রাস্তা নেই কবরে। চিন্তা করেন যে ফাতেমার ইবাদতে, তেলাওয়াতে, আমলে, জিকিরে, ফিকিরে, মুরাকাবা, মুশাহিদা যারা কম ছিল না, যারা কম ছিল না, সেই ফাতেমার আবার নবী ডেকে বলছে, মা আমল ছাড়া কোনো নাজাত মিলবে না। আল্লাহ রসুল আল্লাহর হাবিব দিন ও দুনিয়ার বাদশা 1 তারিখে আম্মা জান ফাতেমার ঘরে যাচ্ছেন। ফাতেমার ঘরে আল্লাহ রসুল পায়ে পায়ে গুটি গুটি হেঁটে হেঁটে রসুলের বেটি ফাতেমার ঘরে যায়।
আমার নবী পাকের সাহাবী হযরত আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বড় চঞ্চলতা হয়ে আনমনা হয়ে কোথায় যাচ্ছেন, কোথায় যাবেন? আমার রাসূলুল্লাহ বলছে, ও আমার সাহাবী আবু জার গিফারি, আমি রাসূলুল্লাহ আমার ফাতেমার ঘরে যাচ্ছি। কেন জানো? আমার অন্তরে যখন ব্যথা লাগে, দুঃখ লাগে, কষ্ট লাগে, আমি আমার ফাতেমাকে দেখলে আমার অন্তরের ব্যথা ভুলে যাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার দুঃখ ভুলে যাই। আল্লাহ নবী তিরদুরিয়ার বাদশার ওই সাহাবী বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একবার যদি আপনাকে ফাতেমার ঘরে যেতে কষ্ট হয়, এই রাস্তা বড় কঠিন, দূরত্ব রাস্তা, আপনি যদি অনুমতি দেন, আপনি যদি হুকুম দেন, আপনার ফাতেমার জন্যে আপনার ঘরের পাশে একখণ্ড জমিন কিনে একটু জায়গা বানিয়ে দেব, ঘর বানিয়ে দেব, আর আপনার যাওয়ায় আসার কষ্ট হবে না। আল্লাহ নবী সাহাবী আবু জার গিফারি এক খণ্ড জমিন কিনে আল্লাহ নবীর বেটি খাতুনে জান্নাত ফাতেমাকে আমার রাসূলুল্লাহর ঘরের নিকটে ঘর বানিয়ে দিলেন। আল্লাহ নবীর বেটি ফাতেমা বলে, আমার অন্তরে যখন ব্যথা লাগে, কষ্ট লাগে, দুঃখ লাগে, আমি ফাতেমা আমার আব্বা জানকে দেখলে আমি সব দুঃখ ভুলে যাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আহা, বেটি তার বাপকে দেখলে দুঃখ ভুলে যায়, বাপ তার বেটিকে দেখলে দুঃখ ভুলে যায়। সেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইবাদতে তেলাওয়াতে কম নেই। আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ দয়ার নবীর বেটি আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 1 তারিখে জাতা দিয়ে গম পেশাই করে, আটা পেশাই করে, ইমাম হাসানের দোলনায় শুইয়ে দিয়ে নিজের পায়ে দড়ি বেঁধে দোলনাটা দোলা দেয়। আবার নিজের হযরতে বেটা হোসাইনের এক হাতে মাথা রেখে দুধ পান করায়, আবার নিজেকে নিজে জাঁতা পাক দিয়ে গম পেশাই করে আটা বানায়। এত কষ্টের মধ্যে, এত ক্লান্তির মধ্যে, এত পরিশ্রমের মধ্যে আল্লাহ রসুলের বেটি ফাতেমা এত কাজের ভিতরে আল্লাহর কোরআন পাক তেলাওয়াত করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি আসলেন, দেখছে কোরআন তেলাওয়াত হচ্ছে, দাঁড়িয়ে আছে, কি ব্যাপার? এত মৃদু মৃদু কোরআনের আওয়াজ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছাকাছি গিয়ে দেখলেন ফাতেমা কোরআন তেলাওয়াত করছে। কোরআন তেলাওয়াত বন্ধ করলেন, জাঁতাটা তুললেন। আলী জিজ্ঞেস করছেন, ফাতেমা এত কষ্টের মধ্যে, ও হাসান হোসাইনের আম্মা জান, এত ক্লান্তির মধ্যে, পরিশ্রমের মধ্যে তুমি কোরআন তেলাওয়াত করছো? হুজুর বলবো কি, কাল ময়দানে মহাশরে যদি আমার আল্লাহ পাক আমাকে প্রশ্ন করে, ফাতেমা আমি আল্লাহ তোমাকে রসুলের ঘরে পাঠিয়েছিলাম, ও ফাতেমা আল্লাহ পাক আমি আপনার আব্বা জানের নবীর বেটি করে পাঠিয়েছিলাম, আমি আল্লাহ তোমার অন্তরে দয়া ময়া দিয়েছিলাম, আমি আল্লাহ তোমাকে মেয়ে ছেলে করেছিলাম। ও ফাতেমা তুমি তোমার বেটার জন্য, বেটাকে কান্না থামাবার জন্য পায়ে দড়ি বেঁধে দোলনাটা দোলা দাও, ছোট বেটার কান্না থামাবার জন্য দুধ পান করাও, আবার স্বামীকে ক্ষুধা নিবারণের জন্যে, রুটি বানাবার জন্যে তুমি জব মালাই করে আটা বানাও। এত কষ্ট তুমি দুনিয়ার করতে লেগেছো ফাতেমা, কই আমি আল্লাহর সাথে তোমার কি সম্পর্ক ছিল? প্রাণের স্বামী যদি আল্লাহ পাক কিয়ামতে প্রশ্ন করে, আমি ফাতেমা জবাব দিতে পারবো না। এই জন্যে
আমি ফাতেমা দুনিয়ার সব কাজ আমার দায়িত্ব রয়েছে, আমার আল্লাহর সঙ্গে কথা বলাটাও দায়িত্ব রয়েছে। যেদিন কাল ময়দানে প্রশ্ন করে আমি রসুলের বেটি হয়ে প্রশ্নের জবাব দিতে পারবো না, এই কারণে আমি আল্লাহ পাকের নিয়ামতে কালাম তেলাওয়াত করি। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কত আমলের মানুষ কি করেছে। ফাতেমার ইবাদতে তেলাওয়াতে এতাওয়াতে কম নাই। যে ফাতেমার ঘরটা বড় অভাবের ঘর, কষ্টের ঘর, একদিন রান্না হয়, দুদিন তিন দিন রান্না হয় না, আলাদা কিছু ছিল না, বসার সবার মতো কোনো খাট গদি পালঙ্গ নয়, কিছুই নাই। ফাতেমা রাতের বেলা ইবাদত করতে করতে তামাম রাত চলে যায়। ফজরের আজান হচ্ছে, আল্লাহর নবীর বেটি ফাতেমা কেঁদে উঠেছে দুপুরে, আল্লাহ এ রাতের মাত্রাটা এত কমে গিয়েছে, রাতটা ছোট হয়ে গেল, আল্লাহ রাতের মাত্রাটা যদি আরো বাড়িয়ে দিতেন, আমি ফাতেমা আপনার ইবাদত করে আমার রাতটা পার হয়ে যেত। আর একটু রাতটা পারি করলে আল্লাহ আমি আপনার ইবাদত করতাম। আল্লাহ আর একটু রাতটা বড় করে দিলে না। ফাতেমার কান্নায় চোখের পানি ঝরে যায়। কোন ফাতেমা? আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশার বেটি ফাতেমার সঙ্গে এক ইহুদির মেয়ে ভালোবেসে সুসম্পর্ক করেছে, তবে কলেমা পড়েনি মেয়েটা। ও ফাতেমা, আমি আপনাকে বড় ভালোবাসি, জানে মনে প্রাণে। আমার আব্বা জান আমাকে বিয়ে দেবে, ছেলে দেখেছে। ভালো কথা, এটা তো নিয়ম। মেয়ে ছেলে সায়না হলে উপযুক্ত পাত্র দেখে বিয়ে দেওয়া। ফাতেমা বুবু জান, আমি আপনার কাছে একটা কথা বলতে এসেছি, যদি আপনি আমার বিয়েতে না যান তাহলে ওই বিয়েতে সম্মতি আমি দেব না, ওই বিয়ের প্রীতি বলবো না। তা কি হয়? ওটা করতে নেই, বিয়ে হবে, বিয়ে করো। ও ফাতেমা, আমার আব্বা জান যদি আপনাকে দাওয়াত না করে, আমি কথা দিলাম আমিও বিয়েতে প্রস্তাবে রাজি হব না। বাড়িতে গিয়ে বাবাকে বলছে, বাবা এখন আপনার কথাটা মানতে পারি, আপনার হুকুমটা সিদ্ধান্তটা আমি মানতে পারি, একটা আমার শর্ত আছে, সেটা হলো মুহাম্মাদের বেটি ফাতেমাকে যদি আমার বিয়েতে দাওয়াত করেন তাহলে আপনার কথা আমি মানতে পারি, নইলে বিয়ে করব না। এই মেয়ে মুহাম্মাদের বেটি যে গরিব, বড্ড গরিব, ওর ভালো পোশাক নেই, কাপড় চোপড় নেই। আমার বাড়ি বিয়ের মজলিসে হাজার হাজার মানুষ আসবে সুন্দর পোশাক পরে, আর ফাতেমা আসবে কালো কাপড়, নোংরা কাপড়, ছেঁড়া কাপড় পরে। এটা হয় নাকি? তাহলে আপনার ওই কথাটা আমি মেয়ে মানতে পারবো না। ফাতেমা দেখলেন, তা করলেন, এতে বড় অসুবিধা, কি না হবে। আবার বলছে, যাও বেটি যাও, রাসূলুল্লাহর বেটি ফাতেমাকে দাওয়াত করে এসো। তবে একটা কথা শুনে নাও, ওই ফাতেমা যদি তোমার বিয়েতে আসে, আমার একটা প্রস্তাব, আমার একটা শর্ত, ফাতেমা যেন ভালো কাপড়, ভালো সুন্দর পোশাক পরিধান করে আসে, যেন কালো কাপড়, ছেঁড়া কাপড় না পরে আসে, তাহলে আমার বিয়ের মজলিসটা যেন মাটি হয়ে যাবে। খবরদার, ভালো কাপড় যেন পরে আসে। মেয়েটা গিয়েছেন, দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার প্রিয়ারা ভাইয়ের আব্বা জানেরা, যাও। ফেসি ফাতেমার কাছে এসে বলছে, বুবুজান আমার বাবা আপনাকে দাওয়াত দিয়েছেন, দেবেন, আমি দাওয়াত করতে এসেছি, তবে একটা শর্ত, আপনি একটু ভালো পোশাক পরে যাবেন, না হলে আমার বাবা যে বলতেছে এত বড় বিয়ের মজলিস, সেই কালো ছেঁড়া কাপড় পরে আসলে বিয়ের মজলিসটা যেন কেমন হয়ে যায়।
বেমানান হয়ে যায়। তাই আপনার কাছে আমার বক্তব্য, ফাতেমা বলছে আমি ভালো কাপড় পাবো কোথায়, আমার তো নেই। আল্লাহ রসুলের বেটি আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করছেন কি করা যাবে, কি করব, এই তো অবস্থা। আল্লাহ পাক একটা বার কি আপনার দয়া হবে না? ওই মেয়েটা যদি আমি ওর বাড়িতে না যাই তাহলে ওর বিয়েটা গন্ডগোল হয়ে যাবে। আল্লাহ তাদের দাবি, তাদের বক্তব্য আমি ভালো কাপড় পরে যাব, ভালো কাপড় পরে গেলে তারা খুশি হবে। আল্লাহ আমার তো ভালো কাপড় নাই, কি করব? আল্লাহ নবীর বেটি আম্মা জান ফাতেমাতুজ জাহরা তাহাজ্জুদের নামাজ অন্তে আল্লাহর দরবারে হাত তুলে কাঁদেন, আল্লাহ পাক আমি চাই না দুনিয়ার কোনো মানুষ অপমান অপদস্থ হোক, দাঙ্গা হোক, ঝামেলা হোক, আমি ফাতেমা যদি ওই মেয়েটার বিয়েতে না যাই তাহলে গন্ডগোল হবে। আল্লাহ একটা ব্যবস্থা করে দিন। সকাল হয়ে গিয়েছে, ফজরের নামাজটা পড়ে দেখতে পায় জানালা দিয়ে কে জানো একটা প্যাকেট দিলেন। ওই প্যাকেটের মধ্যে কাপড় আছে, এত সুন্দর, এত সুবাস। ফাতেমা পোশাকটা পরে বিয়ে বাড়ি গেলেন। শত শত মানুষেরা ঘুরে ঘুরে বেড়ায় কাপড় চোপড় পরে, এত সুন্দর পোশাক। আল্লাহ নবীর বেটি আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে পোশাকটা পরে গেলেন, ওই পোশাকের রং ঝিলমিল করে, রূপে রূপে নূরে নূরান্বিত হয়, এত সুন্দর খুশবু বার হয়। সকলের পোশাকগুলো ফাতেমার পোশাকের কাছে মলিন হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সব বেকার। ওই মেয়েটার বাবা বলছে ওরে এত সুন্দর পোশাক, ঝিলিক মারা পোশাক, এ পোশাক কে পরলো, এত সুন্দর খুশবুদার কে পরলো? ভালো করে দেখলেন আমার রাসূলুল্লাহর বেটি ফাতেমা। আবার পিয়ারা ভাইরা, আমার বক্তব্য ওই নয়, আমার একটাই কথা বলতে যাচ্ছি, সেটা হলো দুনিয়ার মানুষ আমল করে কবরে যাওয়াটাই বড় জিনিস। ফাতেমার বিয়ে বাড়ি থেকে বাড়ি আসলেন, সকল মানুষেরা প্রশংসা করতে লাগলেন। সেই ফাতেমা, সেই ফাতেমার জিন্দেগি জীবন, আহা! আল্লাহ রসুল আল্লাহর হাবিব দিন দুনিয়ার বাদশাহ সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 তারিখে ফজরের নামাজ বাদে পায়চারি করে, ঘোরাঘুরি করে, একজন আল্লাহ নবীর গরিব সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবী ভাই আলী আপনার কাছে এসেছি, আপনি আল্লাহ নবীর সাহাবী। আল্লাহ নবী হচ্ছেন এলেমের শহর, আর আপনি ওই শহরের দরজা। আপনার জানে বড় দয়া আছে, মায়া আছে, তাই আপনার কাছে আসলাম। আপনার ঘরে যদি কিছু থাকে আমাকে দিন, আমি রাসূলুল্লাহর একজন গরিব সাহাবী, আমার খাওয়া নাই, আমার বিবি বাচ্চা অনাহারে ভুকাপ্ত আছে, তাই আপনার ঘরে কিছু থাকলে আমাকে দেবেন। আহা! হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমার ঘরে গেলেন। ও হাসান হুসাইনের আম্মা জান, ও রাসূলুল্লাহর বেটি ফাতেমা, আপনার আব্বা জানের গরিব একজন সাহাবী এসে আমার কাছে দায় জানিয়েছে, বড্ড অভাব, কি দেব, আমার তো কিছুই নেই, একটু পরামর্শ দাও না। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশার বেটি ফাতেমা কি করছেন, একটা নাকড়া, একটা টুকলি দিয়ে আল্লাহ নবী সাহাবী হযরত আলীর হাতে দিয়ে হুজুরে ইলেন, এইটা আমার আব্বা জানের গরিব সাহাবীকে, চানেওয়ালাকে, এই মাংনেওয়ালাকে দিয়ে দিনেও খুশি হয়ে ঘরে যাক। আমার আব্বা জানের গরিব সাহাবী সে আজকের খালি হাতে আমার দরবার থেকে ফিরে যাবে, এটা যেন কেমন লাগে। জান ও ফাতেমা, এটা কি?
হুজুর এটা আমার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা সোনার হার আমাকে উপঢৌকন হিসাবে দিয়েছিল, সেইটা আজকে দিয়ে দিলাম। জান আল্লাহর নবী সাহাবী দিয়ে দিলেন, আবার দাঁড়িয়ে আছেন। আবার কিছু সময় পরে আর একজন সাহাবী এসে আল্লাহ নবীর সাহাবীকে বলে, ভাই আলী আপনার ঘরে কিছু থাকলে দেন, আপনার জানে দয়া আছে মায়া আছে। আমি একজন আল্লাহ নবীর একজন গরিব সাহাবী, বড় দায়ে পড়ে এসেছি, দিন আমাকে কিছু দেন। আবার আলী ঘরে গেলেন, আর কি দেব? ও হাসান হুসাইনের আম্মা জান, আবার একটু পরামর্শ দিন, আমি কি দেব? আর তো কিছুই নাই। আপনার আব্বা জান গরিব সাহাবী আবার এসে আমার কাছে দায়ে জানালো, আমি কি দেব? কিছুই তো নাই। হুজুর আমার আব্বা জানের সাহাবী ফিরে যাবে, আমার দরবার থেকে ভালো লাগে না। ও আল্লাহ নবীর জামাতা সবই শুনুন, আর আমার ঘরে কিছুই নাই। আমি একটা কথা বলি, আমার হাসান আর হোসাইনকে সুন্দর করে সাজিয়ে দিয়ে যান। ওই মদিনার সীমান্তে একজন ইহুদি আছে, সম্ভ্রমওয়ালা ধনী লোক, অর্থওয়ালা। তার কাছে আমার হাসান আর হোসাইনকে বন্ধ করে 100 টাকা এনে আমার আব্বা জানের গরিব সাহাবীকে দিন। জান হযরত ইমাম হাসান হোসাইনকে ঘাড়ে করে কাঁধে করে নিয়ে মদিনার সীমান্তে ইহুদির বাড়িতে গিয়ে, ভাই এই আমার হাসান হোসাইনকে রাখুন, 100 টাকা আমাকে দিন। ইহুদি বলছে, ভাইয়া আলী 100 টাকা আপনাকে দেয়া হবে, শর্ত একটা। এটা শর্ত কি? ও আলী শুনুন, আপনার বেটা হাসান হোসাইনকে আমি রেখে টাকা দেব, কিন্তু শুনেলেন হাসান আর হোসাইনকে ফিরিয়ে যদি পান তবে একটা শর্ত, সেটা সূর্য ডোবার আগে আসতে হবে, বেলা ডোবার আগে আসতে হবে। বেলা ডুবে গেলে আর হাসান হোসাইনকে পাবেন না। আমি তোমার হাসান আর হোসাইনকে জনমের মতো গোলাম বানিয়ে নেব। এই না বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 টাকা আনলেন, আল্লাহর কাছে বললেন, আমার আল্লাহ, আমার হাসান হোসাইন ইহুদির বাড়ি গোলাম থাকবে, তারা আল্লাহর ফেরেশতার কোলে ওঠা মানুষ, আল্লাহর নবীর বড় জানের ভালোবাসার মানুষ, আজ তারা ইহুদির বাড়ি গোলাম হয়ে যাবে, এটা ভালো লাগে না, এটা আমার জানে সবে না। আল্লাহ একটা ব্যবস্থা করে দেবেন। এদিকে ফতেমা ওযু করে নামাজের মুসাল্লায় সেজদায় পড়ে আছেন, আল্লাহ একটা ব্যবস্থা করুন। ইহুদির কাছে হাসান হোসাইনকে দিয়ে 100 টাকা এনে আলী ওই গরিব সাহাবীকে দিয়ে দিলেন। সে আনন্দ করে খুশি করে বাড়ি গেলেন। চিন্তা করছেন কি হবে, বেলা তো ডোবার আগে যেতে হবে, টাকা কোথায় পাবো? টাকা তো নাই। ও মুসলমান ইমানদারেরা, আল্লাহ নবীর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন? ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, ফতেমা দোয়া করছেন। এই ফতেমা নয়, ফতেমা দোয়া চাচ্ছেন, আল্লাহ একটা ব্যবস্থা করে দিন। আল্লাহর নবী সাহাবী দাঁড়িয়ে আছে, হঠাৎ করে দেখতে পাওয়া যায় একজন আগন্ত ব্যক্তি, অজানা অচেনা, এটা উটের লাগাম ধরে টেনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে আসে, বলছে, ভাই আলী, আমি যে উটটা বিক্রি করব, এই উটটা কি আপনি নেবেন? না না, আমার কাছে টাকা নাই, পয়সা নেই, আমি উটটাকে ধারে বেচবো। ধারে নেন, আমাকে 100 দিরহাম দেবেন। আলীর কাছে উটটা দিয়ে গেলেন, দাঁড়িয়ে আছে। আবার একজন আগন্ত অচেনা অজানা ব্যক্তি আসলেন, ও ভাই আলী, এই উটটা যে খুব সুন্দর, উটটাকে বিক্রি করবেন? বলে দেন, আমি উটের জন্য 200 দিরহাম দেব, দিন। উটটা বিক্রি হয়ে গেলেন।
উটের মালিক যিনি নিয়ে চলে গেলেন, আল্লাহ নবীর সাহাবী 200 টাকা নিয়ে দাঁড়িয়ে আছে। যিনি উটটা বিক্রি করে গেলেন উনি এসে বলছে, ভাই আর তো উট আপনার কাছে নাই, নিশ্চয়ই আপনার উটটা বিক্রি হয়ে গিয়েছে, দিন আমার 100 টাকা দিন, আমি চলে যাই। আল্লাহ নবীর সাহাবী হযরত আলী 100 টাকা ওকে দিয়ে 100 টাকা নিয়ে নিজের বেটাকে আনবার জন্য চললেন। ইহুদির বাড়ি পৌঁছে গেলেন, ইহুদির বাড়ি হাজির হয়ে গিয়েছেন। ভাই আমার হাসান হোসাইনকে দেন, টাকা নেন। এই হবে না, কথা কি ছিল? কথা ছিল, শর্ত ছিল, বেলা ডোবার আগে আসতে হবে। বেলা তো নেই, হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে লেগেছেন, আল্লাহ আজকে যে হাসান হুসাইনকে নিয়ে আল্লাহ আপনার হাবিব এত মায়া এত দয়া করেন, সেই হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির বাড়ি গোলাম থাকবে। আল্লাহ রসুলের কোলে ওটা মানুষ, আল্লাহর ফেরেশতাদের কোলে ওটা মানুষ। আল্লাহ ইহুদি বলে বেলা নাকি ডুবে গিয়েছে, আল্লাহ আপনি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আপনি জিন্দাকে মুর্দা বানাতে পারেন, মুর্দাকে জিন্দা বানাতে পারেন, আপনি ফকিরকে রাজা করতে পারেন, রাজাকে বা ফকির করতে পারেন। আল্লাহ আল্লাহ ইচ্ছা করলে এই ডুবে যাওয়া বেলাটা, এই ডুবে যাওয়া সূর্যটা কি আপার আপনি পশ্চিম আকাশে ভাসমান করে দিতে পারেন না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মতো আল্লাহ পাক আবার ডুবে যাওয়া বেলাটা, ডুবে যাওয়া সূর্যটা আল্লাহ পাক পশ্চিম আকাশে তুলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সবাই মিলে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর কি শান, নিজের বেটাকে নিয়ে খুব সংক্ষেপ যে ফতেমার আমলের কথা বলতে বলতে আমি এত দূর এসেছি। তিনি কে, তাকে কি চিনি, চেনা যায়? সেই ফতেমা হাসান হোসাইনকে নিয়ে ফতেমার কাছে পৌঁছে দিয়ে আল্লাহ নবীর দরবারে হযরত আলী গিয়ে, হুজুর আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার কি কীর্তি গাথা, আমার কি হাল আমার নবী সব জানে। বাবা আলী শোনো 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 শোনো, এই যে তোমাকে উটটা বিক্রি করে গেল, ও উটটা বাকার আর কিনি কে বা বিক্রি করলো কি চেনো? না ইয়া রাসূলুল্লাহ, এই উটটা হলো আমার ফতেমা, যে জান্নাতের মধ্যে থাকবে, ওই জান্নাতে উটটা আমার ফতেমা সাওয়ার হয়ে ঘুরবে। আজ তোমরা আল্লাহর নবীর সাহাবীকে ইজ্জত করলে, সম্মান করলে, উটটা বিক্রি করলো কে? উটের মালিকটাই কে? হুজুর আমি জানি না। উনি হলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি উটটা ফের কিনে নিয়ে গেলেন। উনি হলেন হযরতে নেকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই উটটা হবে ফতেমার বেড়ানো উট, ওটা দুনিয়ার কোনো মানুষ হতে উঠবে না। তাই তোমরা যে রসুলের গরিব সাহাবীকে ইনসাফ করেছো, দয়া করেছো, আল্লাহ তাআলা খুশি হয়ে তোমার সামনে উটটাকে দেখিয়ে দিলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সামনে যারা আছে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আহা, চিন্তা করে সেই ফতেমার ইবাদতের কথা চলে, অনেক কথা আমি বলতে পারবো না, সবটা বলার শক্তি নেই। আহা ও আলী, আল্লাহ তাআলা তোমাদেরকে দেখিয়ে দিয়েছে যে উটটার পিঠে আমার ফতেমা জান্নাতে ঘুরে ঘুরে বেড়াবে, সেই উট। হ্যাঁ, আবার পিয়ারা ভাইয়ের আব্বা জানেরা, মুসলমান আল্লাহওয়ালা গনেরা, শুধু তাই নয়, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশার বেটি ফতেমার জীবন সে দুনিয়া থেকে চলে যাবে, দুনিয়া থেকে চলে যাবার সকল সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে। হযরত আলীকে ডেকে বলছে, হুজুর শুনুন, ও বাবা হাসান হোসাইন শুনুন, আমি ফতেমা বলছি, আমার গোসলের পানিটা প্রস্তুত করুন। দুনিয়া থেকে চলে যাবার সকল সম্ভাবনা
দেখা দিয়েছে। আমি ফতেমার গোসল দেওয়ার জন্য দুনিয়ার কোনো মানুষকে লাগবে না, গোসলদাতাকে লাগবে না। আমি ফতেমার কাপড় পরানোর জন্য দুনিয়ার কোনো মানুষের কাপড় পরানো লাগবে না। আমি নিজের কাপড়টা নিজেই পরে নেব, নিজের বিদায় গোসল নিজেই দিয়ে নেব। ও বাবা হাসান, ও বাবা হুসাইন, আমার গোসলের পানি প্রস্তুত করো। হুজুর আমার কাপড়টা রেডি করুন। শুনুন আর একটা কথা, হুজুর আমি ফতেমা মোবারক যেন দিনের ভাগে দাফন করবে না, রাতের ভাগে বেশি লোকজনকে বলবে না। আমার খাটিয়াটা ধরে নিয়ে যাবে আমার দুই বেটা হাসান আর হুসাইন, আর একদিকে আপনি ধরবেন আর একদিকে আমার আব্বা জানের অতি ঘনিষ্ঠ সাহাবী হযরত আবু জার গেফারি। হুজুর আমি ফতেমা বলছি আমার কবরটা যেন উঁচু নিচু বড় ছোট না হয়। কেন? কিসের জন্য? হুজুর দুনিয়ার মানুষ আমাকে কবর দেখে বলবে ফতেমার রাসূলুল্লাহর বেটি ফতেমা এমন লম্বা চওড়া ইত্যাদি ইত্যাদি আমাকে রাসূলুল্লাহ মানুষেরা চর্চা করবে না, আমি চাই না। আমার চর্চা করুক জগতের মানুষ, আমি ওটা চাই না। ফতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, নিজের গোসল নিজেই দিলেন, নিজের কাপড় নিজে পরে নিলেন। সেই ফতেমা মোবারক জান্নাতুল বাকিয়ার দিকে নিয়ে যাওয়া হয়। হযরত আবু জার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেগে ইশকে বলতে রয়েছে, ওরে কবর, ওরে কবর, তোর মধ্যে আজ কাকে রাখা হবে তুই কি জানিস খবর? এ কবর তোর ভিতরে রাখা হবে আল্লাহ নবীর বেটি ফতেমা, হাসান হোসাইনের আম্মা জান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি কবর। আবেগে বলছে, কবরের ভিতর থেকে মৃদু মৃদু আওয়াজ আসছে, এ আবু জার গেফারি খবরদার, দুনিয়ার কোনো হসব নসব আমি কবরের কাছে চলবে না। রাসূলুল্লাহর বেটি বলে কথা নয়, হাসান হুসাইনের মা বলে কথা নয়, আলীর বিবি বলে কথা নয়। আমি কবর শুনে লাও, আমার ভিতরে দুনিয়ার কোনো মানুষেরা যে মানুষটা আমল আর ঈমান নিয়ে আমার মধ্যে প্রবেশ করবে, আমি কবর তার জন্যে কিয়ামত পর্যন্ত জান্নাতের আল্লাহর নিয়ামত হিসেবে থাকবো। যদি আমল না থাকে, ঈমান না থাকে, আমি কবর কাউকে ছেড়ে দেব না, আমি কবর কাউকে চিনব না। আবু জার গেফারি কথাটা শুনে শুধুই বলতে লাগলেন, হায় হায়, আল্লাহ নবীর বেটি ফতেমার কবর যদি এই বলে, আমি আবু জার গেফারি আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে? এই না বলতে বলতে চলে গেলেন তো গেলেন, গেলেন তো গেলেন, আর ফিরল না। আহা, ফতেমার কবর যদি এই বলে, ও আল্লাহ ওয়ালা গনেরা ভাইরা, আমাদের কি হবে? শুধু তাই নয়, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, আল্লাহ রসুলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, উসমান গনি, ওমরে ফারুক, আলী, এরা সব জান্নাতি মানুষ। এই এখানে যত মানুষ বসে আছে, কে জান্নাতের টিকিট আপনার আমার দিলেন? হ্যাঁ, সবাই কম বেশি গুনাহগার, পাপী। পাপের জন্য কি একবার কেঁদেছেন? কাঁদবে কবে? দুনিয়া থেকে চলে যাওয়ার পরে। আল্লাহর কোনো বান্দা কবরে চলে যাবে, কানতে কানতে কবর পানিতে দরিয়া হবে। ওই পানির দরিয়াতে জাহাজ, লঞ্চ, স্টিমার ভাসিয়ে দিলে অনায়াসে চলে যাবে, আপত্তি হবে না। তবে সে পানিতে কোনো কাজ হবে না। কাঁদেন তো এখন। আল্লাহ বলছে দুনিয়াতে বেশি করে কাঁদবে বান্দা, আখেরাতে হাসতে পারবে। কেঁদেছিলেন যারা, তাদের থেকে শিক্ষা নেন।
কেঁদেছিলেন আল্লাহ নবীর সাহাবাই কেরামগণেরা, সাহাবাই রসুলগণেরা, ওলি আউলিয়ায়ে কামেলিন গণেরা। হ্যাঁ, আজকের জলসা যারা দিচ্ছেন, যারা দেয়, আমার ভাই সারা আপনার পশ্চিম বাংলায় কতগুলো আল্লাহ জেলায় নিয়ে গেছে। তার মধ্যে এটা মেদিনীপুর জেলা, আপনার কুচবিহার, দিনাজপুর, বীরভূম, বাঁকুড়া, আল্লাহ করে বহু জায়গায় যাচ্ছি। কিন্তু একটাই কথা আমার ভাই, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনারা প্রশ্নের জবাবটা দেবেন আমি জানি। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি, সবাই বলবেন বিয়ে আগে না বউ ভাত আগে? এই কথা বলেন না। এ সামনের লোক সব বোবা নাকি? বিয়ে আগে? দূর বাবু, জানেন পাগলা নাকি এরা? আগে তো বউ ভাত। এখন যুবক ছেলেরা বলছে আগে বউ ভাত তারপর বিয়ে। এই জলসা দেওয়া সুন্নত, দিলে সওয়াব, না দিলে গোনা নেই। নামাজ তো ফরজ, আদায় দিলে গোনা হবে না? গোনা হবে নাকি? কথা বলছেন না কেন? নামাজটা ফরজ, ফরজ যদি আদায় না করেন গুনাহে কবিরা হবে। জলসা না দিলে গোনা হবে না, সওয়াব আছে, দিলে সওয়াব, না দিলে ক্ষতি নেই। তবে নামাজটা ফরজ, এর নাম হলো বিয়ের আগে বউ ভাত। আমি বলতে চাচ্ছি কি, ফরজটা আদায় করবেন। হ্যাঁ, আজকের সারা বছরটা এই জলসার জন্য কত মেহনত, কত কষ্ট, কত পরিশ্রম, কত ক্লান্ত। আজকের এখানে বসার মানুষ হয় না। ব্যাস, বহু পয়সা বিরানি আছে, তাবারুক আছে, বহু লাইট মাইকের ব্যবস্থা আছে, বুঝলেন না? আজকের মনে মনে করছেন যে 24 পরগনা থেকে সেই প্রতিবন্ধী এসেছে, সব আমাদের হেদায়েত করে দিয়ে যাবে। দৌড় পাগলা, হেদায়েতের মালিক কে? এই হেদায়েতের মালিক কে? একটু কথা বলেন। আল্লাহ। আল্লাহ। আমি কে হেদায়েত? স্বয়ং নবী পারিনি হেদায়েত দিতে আবু জাহেলকে। হেদায়েত যদি আপনারা না হন, কে করবে? 24 পরগনা থেকে এসেছি বড় আশা করে, আপনাদের মতো মানুষের কাছে দোয়া নেব, এই আশায় আসিনি যে মেদিনীপুর জেলায় জলসা করব আর জলসা আরো সুন্দর হবে, ঘন ঘন দাউত হবে, আশা নেই। কথা বুঝছেন? আমার বলা বক্তব্য হলো বাবু, মেন কথা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। এই নামাজ আমার নবী পড়েছে, সাহাবায়ে রাসূলরা পড়েছে, ওলি আউলিয়ায়ে কামেলিনরা পড়েছে, আমাকে আপনাকে পড়তে হবে। নামাজ যদি না পড়ে এরকম জলসা প্রতিটা দিন দেওয়া হয়, কোনো কার্যকারী হবে না। কোনো আলেম যদি বলে ফতোয়া দিয়েছে, মিথ্যা। অপরাধ হলে সাজা দেবেন। আমি বলে যাচ্ছি, মেন কথা হচ্ছে জলসা দেন, জলসা দিলে লাভ আছে, এখানে বসলে গুনাহ মাফ আছে, এখানে বসলে আপনার মা বাপ দাদা দাদি কবরে শান্তি মিলবে। তবে একটা জিনিস, আপনার 1 ওয়াক্ত নামাজ যদি ইচ্ছাকৃত ভাবে বিনা কারণে কাজা করেন, 80 হোক বা জাহান্নাম। এই 80 হোক বা 1 হোক বা 2,88,000 বছর, একবার এটা মামুলি কথা, ছেলে খেলা কথা। কতদিন বাঁচবেন? কতদিন বাঁচবেন? 50 বছর, 60 বছর, 100 বছর, তার বেশিও নয়। কবর ডাকছে, কবর, কবর। এই কবরের চিন্তাটা একটু করেন মিয়া, কবরের ভয়টা করেন। আল্লাহ করে আমি সকলকে বলছি, আল্লাহ রসুল বললেন, বাবা আবু বকর, ওমর, উসমান, আলী, আল্লাহ তোমাদের জান্নাত দিয়েছে, জান্নাতের টিকিট তোমরা পেয়ে গেছো। আহা, তবু তারা কেঁদেছিলেন, দুনিয়ায় হাসিনি। আমরা যারা এখানে এসেছি, কে জান্নাতের সার্টিফিকেট দিল রে বাবা? সবাই গুনাহগার বসে আছি। আল্লাহ রসুল, আল্লাহর হাবিব, দিন দুনিয়ার বাদশা দয়াল নবী বললেন, ও বাবা আবু বকর, ও বাবা উসমান, ও বাবা আলী, ওমর, তোমরা জান্নাত পেয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমরকে যদি আল্লাহ জান্নাত দেয়, আমি নামাজটা পড়লে জান্নাত দেবে, না পড়লে দেবে? বাবা ওমর, তুমি নামাজ না পড়ে থাকতে পারবে না। হুজুর, নামাজ না পড়লেও জান্নাত দেবে, পড়লেও দেবে। আমার নবী বললে, ওমর নামাজ না পড়ে থাকতে পারো না।
সকাল হয়ে গিয়েছে। আল্লাহ নবী মসজিদে নববী শরীফে গেলেন, সাহাবারা কানায় কানায় পড়ে গেলেন। আল্লাহ নবী বললে, বাবারা মসজিদের দরজা বন্ধ করে দাও। বন্ধ করে দেওয়া হয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে আল্লাহর রাসূলের মসজিদে নববী শরীফের দরজাটা ঠেলাঠেলি করেন। আমার নবী বলছে, ওমর কি হয়েছে বাবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দরজাটা খুলে দেন। বাবা তুমি তো নামাজ পড়বে না বলেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমর যখন মসজিদে আযান শুনতে পেলাম, আমার সমস্ত দেহ জানো কেমন লাগছে। আমি নামাজ না পড়া পর্যন্ত শান্তি পাবো না। আল্লাহ রাসূল বললে, বাবা ওমর, আল্লাহ পাক যাদের জান্নাত নসিব করলে, আল্লাহ পাক যাদের বেহেশতে নসিব করলেন, তারা কোনোদিন নামাজটা কাজা করে থাকতে পারে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নামাজ তারা কাজা করবে না। সেই সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি, 1 তারিখে পাহাড়ের কোলে বসে একটা ছাগল ধরে বলছে, ওরে ছাগল, আজ তোর বড় ভাগ্য ভালো, তোর তকদির ভালো। আল্লাহ পাক তোকে ছাগল বানিয়েছে, লোকেরা তোকে যত্ন করে পেশে পুষে যত্ন করে ঘিষ্ট পিষ্ট করে গোস্ত করে জব করে ছাড়িয়ে টুকরো টুকরো করে রান্না করে পাক করে খেয়ে নেবে। আরে ছাগল, তোর হিসাব দেওয়ার লাগবে না, আমি আবু বকর যে হিসাব দিতে হবে, এই জন্যে কাঁদতেছি। আল্লাহ পাক আমাকে আবু বকর না করে, মানুষ না করে, আল্লাহ যদি আমাকে আরবের জগতের ছাগল বানাতো, উট বানাতো, মানুষেরা জব করে খেয়ে নিত, আমি আবু বকরের হিসাব দিতে হতো না। ও মুসলমান, আল্লাহ নবীর সাহাবী আবু বকর জান্নাতে, তবুও তারা কাঁদতে লেগেছিলেন, কেঁদেছিলেন। আল্লাহ নবীর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনিও জান্নাতি। উসমান জিন্নুরাইন কবর দেখে জান্নাতুল বাকিয়ার কাছে দাঁড়িয়ে কাঁদেন, চোখের পানি ছেড়ে দিয়ে ঝরঝর করে কাঁদেন। চোখের পানি দেখলে মনে হবে জানো আরব দরিয়ার বাঁধ ভেঙে গিয়েছে। আল্লাহ নবীর সাহাবীরা জানতে চান, হুয়া উসমান, আল্লাহ নবী আপনাকে জান্নাতের টিকিট দিলেন, জান্নাতের সার্টিফিকেট দিলেন, তবু আপনি এত কাঁদেন কেন? আপনার চোখের পানি দেখে মনে হয় আরব সাগরের বাঁধ ভেঙে গেছে। আল্লাহ নবী সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদেন। এই আমার নবীর সাহাবীরা, তোমরা ঠিক বলেছো, সত্য বলেছো, নবী আমার জান্নাতের টিকিট দিয়ে গেছে, কিন্তু আল্লাহর নবী আমার জান্নাতের টিকিট দিয়েছে আমি উসমানের জন্য। নবী আমার কবরে সার্টিফিকেট দেন নাই। আমি উসমান আমার কবরে ঢুকতে হবে, কবরকে আমার দর্শন করতে হবে। আমার জীবনের প্রথম ঘাঁটি, প্রথম মঞ্জিল হলো কবর। হে আল্লাহ রসুলের সাহাবীরা, আমি উসমান, আমার বড় ভয় হয় এই কবর আমার সঙ্গে কি ব্যবহার করবে। ও বাবারা, আমি মদিনা শরীফে বেড়াবো, দুনিয়ায় ঘুরে বেড়াবো, হায়াতে বেঁচে থাকতে আমার সঙ্গে অনেক হবে, অনেক লোককে পাবো। দুনিয়ার যে প্রান্তে যাব বহু লোককে পাবো, কিন্তু আমি উসমান, আমার কবরের সঙ্গী কেউ হবে না, আমার কবরের ভাগিদার কেউ হবে না, আমার কবরে যাবার কেউ হবে না। এই কবর আমার সঙ্গে কি ব্যবহার করবে, আমি উসমান বড় ভয়ে হয়। আমার বড় ভয় হয় এই কবর আমার সাথে কি ব্যবহার করবে। আবার পিয়ারা ভাইরা দোস্তেরা, আল্লাহ নবীর সাহাবীর কথা বলছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবী ডেকে বলছেন, আয়েশা, মানুষ মরে যে কথা বলে? জি ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন, আল্লাহ জানে, আমি জানি না। আল্লাহ রসুল বলছেন, আয়েশা, মানুষ মরে গিয়ে অনেক কথা বলে, অনেক কথা বলতে চায়, কিন্তু দুনিয়ার জীবিত মানুষ শুনতে পায় না, অনেক কথা বলে।
কোন আয়েশার সঙ্গে নবী ওয়াজ করছেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি 6 লক্ষ হাদিসে পাকের হাফেজা, 30 পারা কোরআন পাকের হাফেজা, যে আয়েশা মুহাদ্দিস ফতোয়া দিনেওয়ালা। আমার রাসূলুল্লাহ মদিনার মানুষকে, মেয়েদেরকে বললেন, ও মদিনার মায়েরা, বোনেরা, বেটিরা, যাও যাও আমার আয়েশার কাছে ফতোয়া মসলা নেবে। আমার আয়েশা মুহাদ্দিস। আল্লাহর নবী বলেন, আমার বিবি আয়েশা 6 লক্ষ হাদিস পাকের হাফেজা, 30 পারা কোরআন পাকের হাফেজা, তিনি মুহাদ্দিস ফতোয়া নেন। যাও মসলা নিয়ে যাও। 1 তারিখে আমার নবী মসজিদে নবাবী শরীফে নামাজ পড়তে যাচ্ছেন সন্ধ্যাবেলা। আল্লাহ রসুলের ডেকে বলছে, হুজুর নামাজ পড়ে বেশি দেরি করবেন না, আপনি তাড়াতাড়ি জলদি চলে আসবেন, একটু কাজ আছে। আমরা যখন বাজারে যাই, আমাদের ঘরের বিবিরা বলে, তাড়াতাড়ি ফিরে এসো। কেন, কি জন্যে? তুমি এত বাজারে কি করো, ঘরে তাড়াতাড়ি চলে এসো। এই তুমি মেয়ে ছেলে, ঘর কন্যা, ঘরে থাকবে, তোমার জায়গায় তুমি থাকো, আমার জায়গায় আমি থাকো। আমরা সাথে সাথে তার প্রশ্নের জবাব দেই। আমার রাসূলুল্লাহ কোনো কথা না, নামাজটা পড়ে আম্মা জান আয়েশার ঘরে আসলেন। আয়েশা, কি খবর? হুজুর একটু বসেন, একটু বসেন। বসলেন। আল্লাহ রসুল যে ঘরটায় বসে আছে আয়েশার, ওই ঘরের জানালা দরজাগুলো সব বন্ধ করছে। আয়েশা, কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ একটু বসেন না। এই কিরকম নবী আর নবীদের কিরকম আহলিয়াত, তাদের পরের বিবিগুলো কেমন বলুন না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আয়েশা, আমার পরনের শাড়িটা ছিঁড়ে জীর্ণ হয়ে গেছে। আপনি মদিনার মেয়েদের মসলা ফতোয়া লেবার জন্য আমার ঘরে পাঠান দিনের ভাগে। হ্যাঁ হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার ঘরে মদিনার মেয়েরা মসলা ফতোয়া লিয়ার জন্য দিনের ভাগে আসে। আমি আয়েশার পরনের কাপড়টা ছেঁড়া, জীর্ণ শীর্ণ হয়ে গেছে। আমি রাতের ভাগে সেলাই করব, আমার ঘরেতে তেল নাই। যদি ওদের সামনে দিনের বেলা আমি আয়েশার কাপড় সেলাই করি, আপনার সম্মানে আঘাত লাগবে, আপনার বিবেকে আঘাত লাগবে, আপনার ইজ্জতে আঘাত লাগবে। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি আয়েশা আপনাকে বসতে বলছি। কেন জানেন? আপনার চেহারা দিয়ে নূর আর নূর চমকাবে। আপনার ঘরে আপনি বসে থাকবে, নূরে 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 ঘরটা নূরান্বিত হবে। আমি আয়েশা, আমার ভরসা আছে, বিশ্বাস আছে, আপনার নূরের চেহারা দিয়ে আমার ঘরটা আলোয় আলোময় হয়ে যাবে। আমি ওই সূচের ছিদ্র দিয়ে সুতোটা পরিয়ে আমি আয়েশার ছেঁড়া কাপড়টা সেলাই করে নেব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমি সেলাই করব, আমার ভরসা আছে। সেই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হ্যাঁ, আমার রাসূলুল্লাহর ঘরে রাসূল বসলেন, ইন্তজার করলেন, অপেক্ষা করলেন। আমার রাসূলের ঘরটা আলোয় আলোময় হয়ে গেল, নূরে নূরান্বিত হলো। আমি আয়েশা সূচের ছিদ্রটা সুতোটা পরিয়ে নিয়ে